আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি লার্নিং কম্পিউটার চ্যানেলে আপনাকে স্বাগতম। ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন এবং এখনও যারা আগের ভিডিওগুলো দেখেননি অবশ্যই ভিডিওগুলো দেখবেন। ভিডিওগুলো দেখলে নতুন নতুন বিষয়ে কাজ শিখতে পারবেন এবং নিজে থেকে অনেক এক্সপার্ট হতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা দেখছিলাম মাইক্রোসফট অফিস এক্সেলের কাজ। তো আমরা এক্সেলের বেশ কিছু কাজ ইতিমধ্যে শেষ করেছি, এখন আমরা আরও নতুন নতুন বিষয়গুলো জানবো। তো ভিউয়ার্স, আমি গত ক্লাসে এক্সেলের হোম মেনু বারে অ্যালাইনমেন্ট এবং নাম্বারিং এই যে টুলবার যে আছে টুলবারের কাজগুলো আমি দেখাইছি। তা আজকে আমি দেখাবো হচ্ছে এই কন্ডিশনাল ফরম্যাটিং কাজ। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কাজ আমাদের অফিসিয়াল ক্ষেত্রে। কন্ডিশন মানে হচ্ছে শর্ত, আর কন্ডিশনাল ফরম্যাটিং মানে কি শর্ত প্রযোজ্য কোনো ফরম্যাট তৈরি করা, অর্থাৎ আমি যে ফরম্যাটটা তৈরি করবো ওই ফরম্যাটের মধ্যে একটা শর্ত থাকতে হবে। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে এখন আমি শুরু করবো আজকের ক্লাস। তাই ক্লাস শুরুর আগে আমার একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন। তো ভিউয়ার্স, কন্ডিশনাল ফরম্যাটিং কাজ এখন আমরা স্টার্ট করব। তো কন্ডিশনাল ফরম্যাটিং কাজ করতে হলে পরে আপনি যেই কলাম বা যে রোতে বা যেই বিষয়গুলোর উপরে শর্ত দিবেন সেগুলো আপনাকে আগে সিলেক্ট করতে হবে। তো ভিউয়ার্স, সাপোজ আমি চাচ্ছি যে আমি এই জুলাই আগস্ট এই টোটাল টাকা এই জুলাই এবং আগস্ট এই দুই মাসটা সিলেক্ট করলাম, যেহেতু আমার এখানে দুইটা মাস করা আছে। তো ভিউয়ার্স, এরকমভাবে আপনি জাস্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি এখানে কন্ডিশনাল ফরম্যাটিংয়ের উপরে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, কন্ডিশনাল ফরম্যাটিংয়ের উপরে ক্লিক করার পরে আপনি এখানে হাইলাইট সেলস রুলস, এটাই বেশি ব্যবহার করে আমাদের। তো হাইলাইট সেলস রুলসের মধ্যে আছে গ্রেটার দেন, অর্থাৎ গ্রেটার দেন মানে বড় বোঝায়, আর লেস দেন মানে ছোটো বোঝায়, সেটা আমরা জানি। তো আমরা গ্রেটার দেনে ক্লিক করলাম। ভিউয়ার্স, ক্লিক করার পরে আমি এখন দেখতে যাচ্ছি যে এখানে 40 লাখ টাকার উপরে, 40 লাখ না, আমরা এখানে দিতে পারি হচ্ছে, সাপোজ আমরা দেখতে পাচ্ছি যে 2 লাখ টাকার উপরে যত টাকা আছে, 2 লাখ টাকার উপরে যত আছে ওইগুলো আমরা দেখবো। জাস্ট এখানে 2 দিয়ে দেখেন ভিউয়ার্স, আমি এখানে 2 লাখ টাকা দিচ্ছি। 2 লাখ টাকা দিয়ে আবার দেখা যাচ্ছে যে আমাদের ম্যাক্সিমাম 2 লাখ টাকার উপরে কিন্তু দেয়া আছে। সেক্ষেত্রে কিন্তু আমরা 2 লাখ দিচ্ছি, বিধে আমার কিন্তু 2 লাখের উপরে যেগুলো আছে সবগুলো রেড মার্ক হয়ে গেছে। এখন বিষয় হচ্ছে এইখানে যে কালারগুলো দেখেন অটো সিলেক্ট করা আছে, আপনি চাইলে কিন্তু এই কালারগুলো কিন্তু পরিবর্তন করতে পারবেন। সেটা কীভাবে পারবেন দেখেন, আমি দেখতে যাচ্ছি 2 লাখের উপরে কত, অর্থাৎ কতগুলো বিষয় আছে 2 লাখ টাকার উপরে। এই জন্য আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করতে হবে। যাবো কোথায়, এই দেখেন এই ডান পাশে আসবেন, আসার পরে এখান থেকে কাস্টম ফরম্যাটে যাবেন। ভিউয়ার্স, কাস্টম ফরম্যাটে ক্লিক করার পরে আপনার এখানে দেখেন অটোমেটিক লেখা আছে কালার, এতে কালার অটোমেটিক, আপনি এখানে আসবেন। এখানে আসার পরে যেটা আপনি করবেন, এখানে অসংখ্য কালার দিয়ে আছে, আপনি এখান থেকে কোন কালারটা চুজ করতে যাচ্ছেন। সাপোজ আমি এখান থেকে চাচ্ছি রেড কালারটা নিব না ইয়েলো কালারটা নিব, না ইয়েলো কালারটা নিলে বেশি ঝাপসা হয়ে যাবে। আমি এখান থেকে সাপোজ এই কালারটা আমি নিলাম, নেওয়ার পর জাস্ট আমি এখান থেকে ওকে করব। ওকে করার পর ভিউয়ার্স, এখান থেকে ওকে করলে দেখেন, দেখতে পাচ্ছেন আমার কিন্তু 2 লাখ টাকার উপর যে টাকাগুলো আছে সেগুলো কিন্তু অটোমেটিক দেখেন সিলেকশন হয়ে গেছে। তো ভিউয়ার্স, এরপরে আমি আবার এটা সিলেক্ট করব, সিলেক্ট করলাম, আবার সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি এখান থেকে আবার কন্ডিশনাল ফরম্যাটিং আসলাম, এবার হাইলাইট সেলস রুলস, এবার লেস দেনে যাব। অর্থাৎ লেস দেনে যে আমি এখন দেখতে যাচ্ছি যে এখানে 5 লাখ টাকার নিচে, অর্থাৎ 4 লাখ টাকার নিচে কোন কোন কলাম বা রোতে সংখ্যাগুলো আছে, বা এই জন্য আমরা কি করব, জাস্ট এখান থেকে 4 লাখ টাকা দিয়ে দিই। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে একক, দশক, শতক, হাজার, লক্ষ, 4 লক্ষ টাকার নিচে আছে কোনগুলা, এই যে এইগুলো হচ্ছে আমাদের 4 লাখ টাকার নিচে আছে। তো সেরকমভাবে যদি আপনি এগুলো কালার করতে চান সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন, তো আমরা এখান থেকে কালারে আসবো। কালারে আসার পরে আপনি এখানে কাস্টম ফরম্যাটে যাবেন, অথবা দেখেন এখানে টেক্সটগুলো উল্লেখ করা আছে, আপনি চাইলে পরে এই গ্রিন ফিল লাইক দিলে পরে এই যে এরকম আসবে। দেখেন এখানে কিন্তু সব কিছু দেওয়া আছে, এরকম আসবে, এরকম আসবে। আর যদি আপনি আপনার ইচ্ছা মতো একটা কালার চুজ করতে চান সেক্ষেত্রে আপনি এখানে আসবেন, আসার পরে হাইলাইটস কাস্টম ফরম্যাটে আসবেন। কাস্টম ফরম্যাটে আসার পরে এখন দেখেন আপনি এখান থেকে চাইলে পরে কালারটা পরিবর্তন করতে পারবেন। তো ভিউয়ার্স, এখানে কিন্তু ফন্ট স্টাইলগুলো দেওয়া আছে, আপনি চাইলে ফন্টের স্টাইল কিন্তু চেঞ্জ করতে পারবেন।
তো আমরা এখান থেকে অটোমেটিক যাব, যাওয়ার পর আমি চাচ্ছি যে এখান থেকে আমি এই কালারটা দিব হচ্ছে এই কালারটা, জাস্ট ওকে ওকে। ভিউয়ার্স আশা করি যে আপনার লেস দেন গ্রেটার দেনের বিষয়টা বোঝা যাচ্ছে, অর্থাৎ গ্রেটার দেনের পরে বড় বোঝাবে আর লেস দেনও বোঝালে কম বোঝাবে। এরপর ভিউয়ার্স আমরা এবার এই টোটাল টাকাটা সিলেক্ট করি বোঝার সাথে, কন্ডিশনাল ফরম্যাটিং আসলাম, আসার পরে এখানে হাইলাইট সেলস রুলস। এরপর দেখেন আমাদের কাছে বিটুইন, আচ্ছা বিটুইন মানে হচ্ছে মধ্যবর্তী, সেটা কিন্তু আমরা জানি। তা আমি এখন দেখতে যাচ্ছি এই যে আমাদের টোটাল টাকা আছে, এই টোটাল টাকায় এত টাকার মধ্যে এত টাকা আছে কি না। তো আমি দেখতে যাচ্ছি যে এখানে 6 লাখ টাকা থেকে 10 লাখ টাকার মধ্যে কতগুলো আছে। দেখেন আমাকে 6 লাখ টাকার মধ্যে থেকে 10 লাখ টাকা, 6 লাখ টাকা থেকে 10 লাখ টাকার মধ্যে আছে কতটুকু, 7 লাখ 9 লাখ 7 লাখ, অর্থাৎ মোট 1 2 3 4 5, অর্থাৎ পাঁচটা ঘরে আমাদের 6 লাখ থেকে 10 লাখ টাকার মধ্যে আছে, বাদ বাকিগুলো 6 লাখের নিচে বা 10 লাখের উপরে। বোঝাতে পেরেছি? এখানে কিন্তু লেস দেন গ্রেটার দেন ব্যবহারটা নিতে, আমি যেই শর্ত দিব যে এত থেকে এতর মধ্যে থাকতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি এই কোনটা ইউজ করবেন, বুঝেন নাই তাই তো? অবশ্যই আমরা বিটুইন ইউজ করব, অর্থাৎ যখন আমরা মধ্যবর্তী যাব তখন আমরা কি ইউজ করব, বিটুইন ইউজ করব। এরপর চাইলে পর সেমভাবে আপনি এখানে কালারটা পরিবর্তন করতে পারবেন, এখানে ঢুকাবে কালার চাইলে কিন্তু রেড পরিবর্তন করতে পারবেন। তো ভিউয়ার্স এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমি এখানে কেটে দিলাম, কন্ডিশনাল ফরম্যাটিং ক্লিক করলাম। এরপর দেখেন আসছে ইকুয়াল, আচ্ছা ইকুয়াল মানে হচ্ছে এখানে সমান, এত সমান। তা আমি চাচ্ছি 7 লাখের সমান কয়টা কলমের সমান, অর্থাৎ কতগুলো আছে, মানে 7 লাখ করে কয়জনের 7 লাখ টাকা আছে সেটা আমি দেখতে যাচ্ছি। জাস্ট একক দশক শতক হাজার অযুত লক্ষ, দেন 7 লাখ করে আছে কয়জনের টাকা, 2 জনের টাকা। আমি যদি এখানে 9 লাখ দিই তাহলে দেখেন 9 লাখ টাকা কয়জন আছে সেটা আমি দেখি, একজনের আছে। তো এইরকমভাবে কিন্তু আপনি ইকুয়াল মানে সমান সমান, কমও না বেশিও না, সমান সমান আপনি বের করতে পারবেন কিসের মাধ্যমে, ইকুয়াল টু, অর্থাৎ কন্ডিশনাল ফরম্যাটিংয়ের সাহায্যে ইকুয়াল টু ইউজ করে কিন্তু বের করতে পারবেন। এরপর ভিউয়ার্স দারুণ একটা বিষয় দেখবো, সেটা হচ্ছে টেক্সট দ্যাট কন্টেন্টস। টেক্সট দ্যাট কন্টেন্টস ক্লিক করতে হলে পরে যেহেতু টেক্সটের বিষয় আছে সেক্ষেত্রে আমার টেক্সটগুলো সিলেক্ট করতে হবে। তা আমি এখান থেকে টোটালিটি সিলেক্ট করছি, টোটালিটি সিলেক্ট করার পরে আমি এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিং যাচ্ছি, যাওয়ার পরে হাইলাইট সেলস রুলস থেকে আমরা আসবো টেক্সট দ্যাট কন্টেন্ট। আচ্ছা টেক্সট দ্যাট কন্টেন্টসে আসার পরে ভিউয়ার্স আমি এখানে কাকে দেখতে যাচ্ছি, আমি দেখতে যাচ্ছি যে এখানে রবিন নামে কতগুলো ব্যক্তি আছে, কয়জন ব্যক্তি রবিন নামে এখানে আছে। জাস্ট আপনি এখানে রবিন লিখবেন। দেখেন ভিউয়ার্স এখানে কিন্তু রবিন নামে মোট 4 জন ব্যক্তিকে আমরা কাউন্ট করতে পেরেছি, অর্থাৎ কন্ডিশন দিয়ে আমরা 4 জন ব্যক্তিকে বের করতে পেরেছি। এখন যদি আমি এখানে দেখতে যাই, আমি এখানে দেখতে যাচ্ছি যে আমাদের এই যশোর এরিয়ার মধ্যে কতজন আছে। আমি একটা এরিয়া দিয়ে দিচ্ছি আগে থেকে, তো যশোর লিখব, JESSOR। আচ্ছা যশোর এরিয়ার মধ্যে আমাদের আছে কয়জন, 3 জন। তো ভিউয়ার্স আমি কিন্তু এর আগে কিন্তু এই যে বিষয়গুলো আছে এরিয়া, তারপরে এসআর নেম, এই যে বিষয়গুলো সাপেক্ষে খুঁজে বের করা, এগুলো আমি বিষয় কিন্তু ক্লাস দিচ্ছি, অর্থাৎ আপনার সামিপ কাউন্টিভ, এই যে বিষয়গুলো কিন্তু ক্লাস দেওয়া আছে। যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই কিন্তু দেখবেন, দেখলে কিন্তু আপনাদের যত সমস্যা আছে সব সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে। ভিউয়ার্স ভিডিওটা হয়তো একটু লম্বা হয়ে যাচ্ছে, আমি বিস্তারিত কিছু দেখাচ্ছি এই জন্য। ভিউয়ার্স এরকমভাবে কিন্তু আপনি এই টেক্সট দ্যাট কন্টেন্ট ইউজ করে এই নাম অর্থাৎ টেক্সটগুলো আপনি বের করতে পারবেন। ভিউয়ার্স এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা এখানে কন্ডিশনাল ফরম্যাটিং বেরোয় গেলাম। দেখেন এখানে আমাদের বাকি যেগুলো আছে এগুলো কিন্তু খুব একটা আমাদের ইউজ করার প্রয়োজন হয় না, এই জন্য আমি এগুলো দেখাচ্ছি না। এরপর আমাদের আছে টপ বটম রুলস। আচ্ছা টপ বটম রুলসের কাজ হচ্ছে, দেখেন এখানে আমাদের টপ 10 আইটেম, মানে এই যে আমাদের যে এখানে যে সংখ্যাগুলো আছে দেখছেন, এই যে সংখ্যাগুলো আছে এখানে সর্বোচ্চ 10 জনকে আমাদেরকে সিলেক্ট করে দেখাবে। তা আমরা দেখি টপ 10 আইটেমে গেলাম, এই দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 কয়জনকে দেখাচ্ছে আমাদের, 4 6 3 6 11 জন, অর্থাৎ সর্বোচ্চ 10 জনের উপর যা থাকবে তাদেরকে আমাকে কী করছে দেখাচ্ছে। আমি দেখেন এখান থেকে কিন্তু এটা বাড়াতে পারবো, দেখছেন 11 12 13 14
মানে সর্বোচ্চ সংখ্যাগুলো থেকে সর্বোচ্চ কাদের আছে পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে। এরপর আছে এখানে সর্বনিম্নটাও আছে। আপনি এখান থেকে কন্ডিশনাল ফর্মেটিং আসেন, টপ বটম রুলস আসেন, দেখেন আচ্ছা এবার আছে টপ 10%, অর্থাৎ কাদেরকে পার্সেন্টেজ করলে সর্বোচ্চ পার্সেন্টেজ বের করা যাবে সেটাও এখানে দেখাবে। এই যে এই 3 জন ব্যক্তিকে যে পার্সেন্টেজ করা যায় তাহলে এদেরই সর্বোচ্চ পার্সেন্টেজ বের হবে। বোঝাতে পেরেছি? সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু কী করতে বৃদ্ধি করতে পারবেন। দেখেন এই যে 15 জন, এই 15 জনের মধ্যে এইগুলাকে সর্বোচ্চ পার্সেন্টেজ আসবে। এরপর ভিউয়ার্স আপনার যেটা আছে সেটা হচ্ছে দেখেন টপ 10 বটম 10 আইটেম মানে সর্বনিম্ন 10 জনকে দেখাবে, সর্বনিম্ন 10 জন পার্সেন্টেজ দেখাবে। তারপরে অ্যাভোভ অ্যাভারেজ আপনি দেখাবে, অ্যাভারেজে সর্বোচ্চ কাদের বেশি। তারপর বিলো অ্যাভারেজে সর্বনিম্ন কাদের। এইগুলা কিন্তু আপনি এখান থেকে একটা ক্লিক করে দেখতে পারবেন ভিউয়ার্স। এরপর আপনি এখানে হচ্ছে কালার স্কেল কাজ হচ্ছে এই দেখেন মানে যাদের যত বেশি আপনার সংখ্যা থাকবে তাদের ঘরটা তত কালার দিয়ে ফিল আপ থাকবে। দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে কালার স্কেলের কাজ। এরপর আছে ডাটা বার কাজ সেমভাবে যে বড় সংখ্যাগুলো ঘরটা বেশি কালার থাকবে, ছোট সংখ্যার ঘরটা অল্প কালার থাকবে। দেখেন আমি চাইলে এটা নিতে পারছি। দেখেন যাদের যত বেশি কালার ছিল তাদের ঘরটা কিন্তু তত বেশি কী হয়ে গেছে, গাঢ় হয়ে গেছে। আর এখান থেকে আরেকটা যেটা দেখালাম সেটা হচ্ছে যে কালার স্কেল, এটা আপনাকে ধরে নিতে হবে যে এত থেকে এতর মধ্যে এই কালার, এত থেকে এতর মধ্যে এই কালার। তো ভিউয়ার্স এটা কিন্তু এটা আইকন সেট বলেন, তারপর কালার স্কেল এগুলো কিন্তু আমরা সাধারণত ইউজ করি না। মানে আমাদের নিত্য প্রয়োজনীয় আমরা যেটা বেশি ব্যবহার করি সেটা হচ্ছে হাইলাইট সেলস রুলসের ব্যবহারটা। আর অনেক ক্ষেত্রে ডাটা বারটা আমরা ব্যবহার করে থাকি যে যাদের যত বেশি সংখ্যা থাকবে তাতে তাদের ঘরটা তত বেশি কালার থাকবে। ভিউয়ার্স এইরকমভাবে কিন্তু আপনি খুব সহজে কিন্তু এই কন্ডিশনাল ফরম্যাটিংটা কিন্তু আপনি আপনার অফিসিয়াল কাজে বা আপনার ব্যক্তিগত জীবনেও চাইলে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স হয়তো বা এখানে অতিরিক্ত কথাও বলতে পারি বোঝানোর সাথে, তো সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি ভালো মনোযোগ সহকারে দেখবেন। আর যদি এর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই, ইনশাল্লাহ পরবর্তীতে আরও নতুন কোনো একটা টপিক নিয়ে আসবো। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন।